আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন। ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে। ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম শিক্ষার যেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র, কোন প্রশ্নে কত মার্ক থাকবে এবং কি কি ধরনের প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত সিলেবাস কি, এই সকল কিছু আজকের এই একটা ভিডিওতেই থাকবে। তবে একটি বিশেষ কথা তোমাদের জানানোর সুবিধাতে বলি, তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটা যেটা পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে আসার কথা ছিল, সেই প্রশ্নটা আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের ইনস্টিটিউশন থেকে। তোমরা চাইলে আমরা সেই প্রশ্নটা তোমাদের আপলোড করে দিতে পারি। তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা, একটি কমেন্ট করবা এবং আমাদের টার্গেটিং লাইক এবং কমেন্ট পূরণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্নপত্র উত্তর সহ দেওয়া হবে। তোমরা আমি অবশ্যই ভিডিওর মাঝখানে তোমাদেরকে সেই প্রশ্নপত্রের একটু ঝলক দিয়ে দেব, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা 2024 ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে তাদের এক নজরে বিষয়বস্তু সম্পর্কে লিখছে। আমরা সেই বিষয়ে যাব না, আমরা চলে যাবো সোজা আমাদের মূল কাজে। যেখানে দেখো তোমরা এখানে ফার্স্ট টপিক হলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানে তোমাদের বার্ষিক পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে এবং কোথা থেকে প্রশ্ন থাকবে, কত পৃষ্ঠা থেকে প্রশ্ন থাকবে। চলো এই বিষয়টি দেখে নিই। প্রশ্ন থাকবে রিসালাত ও আকাইদ থেকে। এখানে তোমাদের প্রথমে 12 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বর অধ্যায় থেকে থাকবে ওযু, গোসল ও তায়াম্মুম থেকে তোমার থাকবে 32 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় থেকে থাকবে সূরা আল ফাতিহা, সূরা আল নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস এবং অর্থসহ মুনাজাতের 3টি আয়াত। এখানে তোমাদের পৃষ্ঠা পড়তে হবে হলো 58 থেকে 67 পৃষ্ঠা এবং 71 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। আর পরবর্তীতে তোমাদের চতুর্থ অধ্যায়, যেটা সম্পূর্ণ পড়তে হবে। তোমাদের এখানে চতুর্থ অধ্যায়ের কোনো অপশন নাই, তো চতুর্থ অধ্যায় তোমাকে কমপ্লিটলি পড়তে হবে এখানে বলা হয়েছে, এবং সেটা হলো 80 পেজ থেকে 97 পেজ থেকে। এরপরে তোমার পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সর্বশেষ যে টপিকটা তোমাদের পড়তে হবে, পঞ্চম অধ্যায়তে পড়তে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেখানে তোমাদের 99 পেজ থেকে 103 পেজ পর্যন্ত। তারপর ইমাম আবু হানিফা, তারপর হলো এখানে হযরত আব্দুল কাদের জিলানী, এখানে তাদের বিষয়ে তোমাদের পড়তে হবে 105 থেকে 109 পেজ পর্যন্ত। এবং সর্বশেষ হলো ষষ্ঠ অধ্যায়, যেখানে তোমাদের সম্পূর্ণ পড়তে হবে এবং 105 থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত। এছাড়াও তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। এবার আমরা দেখব বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কোন প্রশ্ন কয়টা আসবে, কিভাবে প্রশ্নগুলো হবে। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, প্রশ্নের কাঠামোতে 30% থাকবে শিক্ষণ মূল্যায়ন পরীক্ষার জন্য 30 মার্ক এবং সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার জন্য থাকবে 70%। এখানে তোমার থাকবে 100 মার্ক, তাহলে এখানে 100 আর এখানে 30, এই দুইটা মিলে হবে 130 মার্কের একটি পরীক্ষা। এবার এখানে তুমি দেখতে পারো যে 100 মার্কের যে পরীক্ষাটা রয়েছে সেটা আসলে কিভাবে হবে। তো এখানে তোমাকে এই বিষয়ে বলা হয়েছে যে নৈবেত্তিক প্রশ্ন যেটা আছে সেটা থাকবে 15টি প্রশ্ন থাকবে এবং 15টির জন্য তোমরা পাবা 15 মার্ক। এরপর নৈবেত্তিক এক কথায় উত্তর দিতে হবে 10টির জন্য পাবা 10 মার্ক। এরপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে, 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5টি প্রশ্নের জন্য তুমি 5 করে পাবা, 5 × 5 = 25 মার্ক। তার পরবর্তীতে তুমি যদি একটু দেখো, এখানে কিন্তু তোমার যে মার্কিংটা রয়েছে সেখানে 3 ঘন্টা সময় দেওয়া হবে, এই বিষয়ে বলা হয়েছে, এবং সম্পূর্ণ পরীক্ষা কিন্তু তোমার 3 ঘন্টার মধ্যেই কমপ্লিট হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এরপরে যদি আমরা আসি, তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমি যেমনটা বললাম যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা পাবা 25 মার্ক। আর পরবর্তীতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 5টি এবং 5টির জন্য পাবা 25 মার্ক 40 মিনিট সময়ের জন্য। এখানে জ্ঞান এবং বোধ যাচাই করার জন্য এবং কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তো এরপরে তোমাদের 4 নম্বরে থাকবে হলো রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এটা দক্ষতা তোমাদের এখানে ভালো করে খেয়াল করবে। এখানে কিন্তু বলছে দৃশ্যপটবিহীন, মানে হলো কোনো উদ্দীপক থাকবে না, উদ্দীপক ছাড়াই তোমাদের প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাবা হলো 10 মার্ক করে, 5 × 10 = 50 মার্ক। এইটার জন্য তুমি মোটামুটি পাবা 110 মিনিট সময়, মানে প্রায় 2 ঘন্টা। আর পরবর্তী তোমাদের সর্বশেষ প্রশ্ন যেটা রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু দৃশ্যকল্পবিহীন সব পরীক্ষা, অর্থাৎ এই যে ইসলাম শিক্ষা যেটা রয়েছে এখানে তোমার কোনো উদ্দীপক থাকছে না, একবারে 100% বলে দিয়েছে। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, তুমি চাইলে এখানটাকে ভালো করে দেখতে পারো। 100 মার্কের পরীক্ষা দিবা, সেইটার মধ্যে কিন্তু সেটাকে 70% কনভার্ট করা হবে। এর মানে হলো তুমি যদি পরীক্ষায় 100 মধ্যে 80 পাও, এই কিন্তু তোমাকে 80 ধরা হবে না, ধরা হবে হলো 58 মার্ক বা 52 মার্ক। এবার আমি আসি সেভাবে এটা কীভাবে। এটা হলো অ্যাসাইনমেন্ট এবং প্রতিবেদনের জন্য থাকবে 10 মার্ক। শ্রেণীর কাজ যেমন একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, এগুলোর জন্য পাবা তোমরা 10 মার্ক।
এবং হলো ব্যবহারিক অনুশীলন কাজ, মানে তোমার অজু এইগুলো যে কাজগুলো আছে সেই বিষয়ে তোমার থাকবে হলো 10 মার্ক। এই হলো তোমাদের টোটাল 30 মার্কের মূল্যায়ন পরীক্ষা। অ্যান্ড আমি যেমনটা বললাম যে আমার কাছে কিন্তু অলরেডি তোমাদের এই যে শ্রেণী রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল কোশ্চেনপত্র, এখানে তোমরা দেখো এখানে কিন্তু সকল কোশ্চেনপত্র কিন্তু আমার কাছে রয়েছে। তোমরা চাইলে এই প্রশ্নের উত্তর সহ আমি তোমাদের আপলোড দিতে পারি, কিন্তু তার আগে অবশ্যই একটি লাইক করো, একটি কমেন্ট করো, এবং আমার টার্গেটে কমেন্ট এবং লাইকটা পূরণ হওয়ার সাথে সাথে আমি তোমাদের এই কোশ্চেনটি আপলোড দিয়ে দেবো। অন্যথায় তোমাদেরকে কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পাবা, কিন্তু এতগুলো প্রশ্ন পড়া কিন্তু খুব কঠিন হবে তোমাদের জন্য। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।